আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের একটা টপিক প্রিফিক্স এন্ড সাফিক্স এর এই বছরের যে কুমিল্লা বোর্ডে কোশ্চেনটা আসছে সেটা সমাধান করব। তো প্রিফিক্স এন্ড সাফিক্স আসলে সমাধান করার সময় আমাদের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রিফিক্স এন্ড সাফিক্স এর সময় যে গ্যাপটা থাকবে আমাদের মনে রাখতে হবে ওই গ্যাপে কোন ধরনের পার্টস অফ স্পিচ বসবে। এসএসসি তে সাধারণত 4 ধরনের পার্টস অফ স্পিচ বসে। এগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড হচ্ছে ভার্ব। তারপরে আমরা যখন বুঝতে পারবো এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ বসবে, তারপর আমরা সেখানে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে নতুন করে একটা ওয়ার্ড তৈরি করব এবং যদি আমাদের অর্থ মিলে তাহলে সেটাই হচ্ছে আমাদের রাইট আনসার। আর যদি অর্থ না মিলে তাহলে সেক্ষেত্রে আবার প্রিফিক্স এন্ড অথবা সাফিক্স যোগ করে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। তো আমরা শুরু করি। শুরুতে দেওয়া আছে দা, তারপর হচ্ছে পপুলার অফ হামজা দাওয়ান চৌধুরী ইজ নোন টু অল। হামজা চৌধুরীর জনপ্রিয়তা সকলের নিকট জানা আছে। এখন এখানে দি হচ্ছে একটা হচ্ছে আর্টিকেল অথবা এটাকে আমরা ডিটারমিনার্সও বলতে পারি। তো আমাদের একটা নিয়ম হচ্ছে এর ফ্যাড এবং হচ্ছে আমাদের পিবিসি। পি মানে হচ্ছে প্রিপজিশন, এ মানে হচ্ছে আর্টিকেল, ডি মানে হচ্ছে ডিটারমিনার্স। আবার এখানে পি মানে হচ্ছে প্রিপজিশন, বি মানে হচ্ছে ভার্ব, আর সি মানে হচ্ছে কমা অথবা কনজাংশন। তো আমরা একটা জিনিস মনে রাখবো, যদি কখনো এই শব্দগুলোর মাঝে মানে প্যাড এবং পিভিসির মাঝে যদি কখনো এই একটা ওয়ার্ড আসে তাহলে সেটা হয় নাউন। যদি দুইটা ওয়ার্ড আসে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা হবে নাউন। যদি তিনটা ওয়ার্ড আসে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আমাদের আসবে নাউন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা তো মোটামুটি প্রিপজিশন চিনি, আর্টিকেল চিনি, এ এন্ড ডি। আবার ডিটারমিনার্স কারা? ডিটারমিনার্স হচ্ছে আর্টিকেল গুলো ডিটারমিনার্স হয়, এছাড়া কোয়ান্টিফায়ার্স, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ অথবা হচ্ছে পসেসিভ যে ফর্ম গুলো আছে সেগুলো আমাদের ডিটারমিনার্স এর মধ্যেই পড়ে। তো আমরা শুরু করি। তাহলে দি হচ্ছে একটা আর্টিকেল এবং অফ হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে এই আর্টিকেল এবং এই প্রিপজিশন আমি আবার এদিক দিয়ে লিখি। ধর হচ্ছে এ হচ্ছে প্যাড, এ হচ্ছে আমাদের পিভিসি। তাহলে এখানে আছে আর্টিকেল, এখানে হচ্ছে প্রিপজিশন। আর্টিকেল এবং এই প্রিপজিশনের মাঝে আমাদের একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড হলে আমাদের কি বসবে? নাউন বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের যে গ্যাপে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে আমাদের নাউন। আর এই যে এখানে পপুলার রুট ওয়ার্ড বা মূল যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এই পপুলারের নাউন ফর্ম হচ্ছে পপুলারিটি। তাহলে দা পপুলারিটি অফ হামজা দেওয়ান চৌধুরী, হামজা দেওয়ান চৌধুরীর জনপ্রিয়তা ইজ নোন জানা আছে টু অল সকলের নিকট। আফটার হিজ, এই আফটার হিজ, হিজ হচ্ছে একটা পসেসিভ অথবা এটাকে আমরা ডিটারমিনার বলতে পারি। ডিটারমিনার আর কি? তো ডিটারমিনার আর টু হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে এখানে হচ্ছে আমাদের ডিটারমিনার আর হচ্ছে আমাদের প্রিপজিশন। তো ডিটারমিনার এবং প্রিপজিশনের মধ্যে আবার কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে এটাও আমাদের কি হবে? নাউন হবে। এখানে যে অ্যাড দেওয়া আছে, অ্যাড মানে হচ্ছে যোগ করা, অন্তর্ভুক্ত করা। তাহলে এই যে প্রিপজিশন, এই যে প্রিপজিশন আর এই ডিটারমিনার, তাহলে তার মাঝে যেহেতু নাউন বসবে তাহলে অ্যাড হচ্ছে একটা ভার্ব। এই অ্যাড এর নাউন ফর্ম হচ্ছে অ্যাডিশন। আফটার হিজ অ্যাডিশন, তার যোগদানের পরে, টু বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ জাতীয় বাংলাদেশ ফুটবল টিমে, উই হ্যাভ গট, আমরা পেয়েছি, মেনি ভিক্টোরিজ, অনেক জয়, অ্যাগেনেস্ট। এখানে দেখো এগেইনস্ট হচ্ছে একটা প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে এই যে প্রিপজিশন, প্রিপজিশন পরে এখানে এই একটা ওয়ার্ড, এখানে আরেকটা ওয়ার্ড। তো প্রিপজিশনের পরে যদি কখনো একাধিক ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটা হয় নাউন আর তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের যে এই ফিলে যে শব্দটা বসবে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। তো ডিপার মানে হচ্ছে ভিন্ন হওয়া, এটা হচ্ছে এক ধরনের ভার্ব। তো ডিপারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিপারেন্ট। যদি নাউন হইতো তাহলে ডিপারেন্স হইতো। তাহলে অর্থ কি দাঁড়াইতেছে? উই হ্যাভ গট, আমরা পেয়েছি, মেনি ভিক্টোরিজ, অনেক জয়, এগেইনস্ট ডিফারেন্ট কান্ট্রিজ, ভিন্ন ভিন্ন দেশের বিরুদ্ধে। দিস, এই দিস হচ্ছে একটা আমাদের ডেমনস্ট্রেটিভ। তো এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা আমরা এটাকে আবার বলতে পারি ডিটারমিনার। তো এই ডিটারমিনারের পরে আমাদের কয়টা ওয়ার্ড? দেখো এই দিস ফুটবলার, তারপর হচ্ছে হ্যাজ হচ্ছে একটা ভার্ব।
তাহলে আমি যদি বলি এখানে ডিটারমিনার আছে, এখানে ভার্ব আছে, তাহলে ডিটারমিনার এবং ভার্বের মধ্যে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে প্রথমটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা নাউন। তাহলে ট্যালেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্যালেন্টেড। তাহলে আমাদের কি আসতেছে? দিস ট্যালেন্টেড ফুটবলার, এই প্রতিভা সম্পন্ন খেলোয়াড় বা ফুটবলার, হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, অফ প্লেয়িং, খেলার, ইন দা। তাহলে দি হচ্ছে আবার আরেকটা কি আমাদের আর্টিকেল বা ডিটারমিনার। এখন দেখো দির পরে আমাদের কয়টা গ্যাপ? এই একটা একটা গ্যাপ আছে এবং তারপর আরো কিছু শব্দ আছে। যদিও এখানে তোমার কাছে মনে হবে এই যে ইউরোপ একটা শব্দ, ফুটবল একটা শব্দ, লিগ একটা শব্দ, তিনটা, তাহলে তিনটা শব্দ হলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। কিন্তু এখানে ফুটবল লিগ পুরোটাই একসাথে হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে কে বসবে? আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দি আমাদের একটা আর্টিকেল বা ডিটারমিনার। তারপরে এখন বেসিক্যালি শব্দ আছে দুইটা, একটা হচ্ছে এই গ্যাপ আর একটা হচ্ছে পুরোটাই। এই পুরোটাই হচ্ছে একসাথে নাউন, ফুটবল লিগ। তাহলে যেহেতু আমাদের তার আগে অ্যাডজেক্টিভ বসবে, আর ইউরোপ হচ্ছে একটা নাউন, ইউরোপের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউরোপিয়ান। তাহলে আমাদের আসতেছে কি? অফ প্লেইং ইন দ্য ইউরোপিয়ান ফুটবল লিগ। তাহলে পুরো অর্থ যদি আমরা আবার নিয়ে আসি, তাহলে দিস ট্যালেন্টেড ফুটবলার, এই প্রতিভা সম্পন্ন ফুটবলারের, হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, অফ প্লেইং, খেলার, ইন দ্য ইউরোপিয়ান ফুটবল লিগ, ইউরোপিয়ান ফুটবল লিগে। তাহলে এই হচ্ছে আমাদের এসএসসি 2026-এ কুমিল্লা বোর্ডে আসা প্রিফিক্স এন্ড সাফিক্সের কোশ্চেন প্রবলেম যেটা ছিল সেটা। তো আশা করি তোমরা সহজে বুঝতে পারছো আসলে প্রিফিক্স এন্ড সাফিক্স খুব সহজে সমাধান করা যায়। আসসালামু আলাইকুম।